বেশ তো ঘুরিয়ে গেল। হ্যাঁ, ওপার বাংলা থেকে এপার বাংলা আসলাম, এখনো রাস্তা দিয়ে ঢাকায় যাবো, অথচ একটা লোক পাচ্ছি না। কি করি? হ্যাঁ, ও অবস্থাটা কি? এই দেশে কোনো লোকজন নেই নাকি? হ্যাঁ, কি করব আমি? যুক্তরাষ্ট্রে সম্পর্ক গড়ানোর জন্য আমি এখানে আসলাম, অথচ ঢাকায় যে যাব আমি সেই রাস্তাটাই তো চিনতে পারছি না। হ্যাঁ, দেখি একটু সামনে যে কাউকে পাওয়া যাচ্ছে কিনা। আরে বেটা, হ্যাঁ, খালি খবর কি উল্লা পাল্লা, কোনো ভালো খবরই নেই। বলে চালাইতে মন চায় না। তিন দিয়ে কি না কি লাগাইছে, পেশ মেশ দিব না। যা হ্যাঁ, ওই যে দুটো ছোড়া দেখা যায়, দেখি তো যে কি অবস্থা। এই ছোড়া, তোমরা কি বাংলাদেশি না? আমাকে দেখে কি মনে হচ্ছে? আমার বাসা কি কুরিয়ার? না, আমি জিজ্ঞাসা করছি, আমি তো ওপার বাংলা থেকে এসেছি। ওপার বাংলা থেকে এদিকে এসেছি, মনে আমাকে বাসতে যাইছে, বুঝতে পারলাম। হ্যাঁ কাকা কন। আমি তো ওপার বাংলা থেকে এসেছি বাপু। তোমরা তো জানো, খবর কি পড়ো না, শোনো না? শুনি। দেখো, তোমাদের কারণে আজকে আমাদের আলু পেঁয়াজ পচে একেবারে মানে নষ্ট হয়ে যাচ্ছে। ভালো তো কাকু, তা ভালো হচ্ছে। দ্বিতীয় কথা, আমাদের বোম্বাই হোটেল পোটেলে রুটি একদম নষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কস না আলহামদুলিল্লাহ। জানো তো, আমাদের মেডিকেল কলেজে ওষুধগুলো একেবারে পোকায় খেয়ে ফেলছে। আলহামদুলিল্লাহ, এটা তো সুখবর। ও বাবা, প্রতিটা আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে, আর তোমরা আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুকুরিয়া কেন গো? করবো না তো? তোমার যে আমাকে বাস দিয়েছিলে সেকালে কেমন লাগছিল? কেন? আমরা তো বাস দেই নাই, তোমাদের ভিসা বন্ধ করেছি। ভিসা বন্ধ করেছে, পেঁয়াজ করেছে, মরিচ করেছে, কত কিছু না বন্ধ ছিল, পানির বাটটা ছেড়ে দিয়েছে। ও মা, এখন আমরা ডুবে যাব, তার জন্য পানি ছেড়েছি, এর জন্য কি তোমরা আলহামদুলিল্লাহ বলবে? নাউজুবিল্লাহ। শোনো, তোমরা ডুবে গেলে আমরা বলবো কি আলহামদুলিল্লাহ। তোমার পেঁয়াজ আমরা খাই না। তোমার পেঁয়াজ আগে ব্যস্ত 100 টাকা কেজি, হাবাই 30 টাকা করে কেজি বেচে। তোমার আলু আগে ছিল 1 কেজি 80 টাকা, এখন 7 কেজি বেচে 100 টাকা। তোমার ডাক্তার, তোমার একটা ডাক্তার লাগে না, আমার ডাক্তার বাংলাদেশে অনেক আছে। আর আমরা ঘুরতে তোমার দেশে যাওয়া লাগবো না, অনেক দেশে ঘুরে গা। বিষয় বন্ধ করো না করে আমার কিচ্ছুই দিব না। দেখুন কতটুকু ছোড়া কিভাবে আমাকে খাপ করে উঠলো। আমি ওপার বাংলা থেকে এসেছি, না আমাকে সম্মান করবে, কিন্তু তা না, আমাকে দেখে একদম খাড়া খাড়া একবারে ওই ফিসকি মরিচের মতো জ্বলে উঠলো। এই শুনুন, আপনাদের কাছে আমি আছি, কারণ আপনাদের সরকারের কাছে আমি যাব। যদি একটু ঠিকানাটা বলতেন তাহলে আমি যেতাম। আমি সকাল 8টা বাজে রওনা হয়েছি গো, অথচ পেটে কিছু এখনো দানা পড়েনি। দানা পড়বে কেমনি? আমরা বিদেশি নিয়ে খাবার দিই না তো। এভাবে কঠোর হতে পারলেন আপনারা? ইচ্ছে, আমরা কঠোর না তো। আমরা গায়ে কঠোর ছিলাম, আপনার আমাকে দিনে অনেক কিছু মাছ দিয়েছি, আম দিয়েছি, কাঁঠাল দিয়ে সবকিছু তো দিয়েছি। আপনারা আমাদের কি দিলেন? সে সময় বাসি তো দিলেন আপনারা, কঠোর হবো না? কি বলুন, আপনার তো 2 দিনের ছাওয়াল। আপনার পর পরিষদ থেকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে আমরা আপনাদেরকে কি দিয়েছি। অনেক কিছু দিয়েছি, আপনাদেরকে দেশ উপহার দিয়েছি বাংলাদেশ। আমগুলো তো এমনি দেন নাই, আমি অনেক সম্পদ নিয়ে এবার বাসটা দিছে। ও মা, বাস দিলাম কোত্থেকে? আপনাদেরকে কত কিছু দিয়ে যুদ্ধে আমরা সাহায্য করেছি, তারপরেই বাংলাদেশ। আগে তো ছিলেন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এখন তো পুরো বাংলাদেশ নামে। শুনুন, অত কথা বলার দরকার নেই, পারলে ঠিকানা দেবেন, না পারলে না দেবেন। এখন বলুন, আমি ঢাকা যাব, সরকারের কাছে যাব, আমার দেশে আবার ভিসা বুঝ করবো, নাহলে আমার দেশ তো একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। শুনুন, এখন ঠিকানাটা দিন। দেখুন, ঠিকানা আমি দিতে পারি। আগে ভালোবাসা ছিল, ভালোবাসা দেওয়া ছিল, নেওয়া ছিল, এখন ওইসব বাদ। 1000 টাকা দেন। কি বলুন? 1000 টাকা দিয়ে 14 গোষ্ঠী মিষ্টি টিষ্টি সব কিছু দিয়ে ভাত খাবার পারি, আর আপনি 1000 টাকা যাচ্ছেন ঠিকানা দেওয়ার জন্য? আমাকে 1000 কিচ্ছু হইব না। 1000 দেন বাপু, নাইলে আপনার রাস্তা আপনি মাপুন। যাক বাবা, টাকা যাবে তাতে কি হয়েছে? কষ্ট করে যখন এপার বাংলায় এসেই পড়েছি,
ঠিকানাটা নিয়ে যাই, লাভ হবে। শুনুন, ঠিক আছে, হুম। আমি 1,000 টাকাই দেবো। তোর ঠিকানা কিন্তু বলবেন। ডাইরেক্ট ঠিকানা হবে, কোনো ভুলচুল হবে না। ধরুন। হুম। ঠিক আছে কাকু, এইবার বলুন। ঠিকানা হইলো, আরে তো লাফাস না, আমার বলতে দে। এন থেকে সোজা দেবেন, হ্যাঁ। সোজা ডাইনে যাবে, বাইমে, তারপর তেরা তোর বেকার সোজা ডাইনে ডাইনে, ডাইনে এ যাবে, বামে, বামে সোজা, তারপর বেকার, তারপর তের, তারপর আবার সোজা। সরি, তো বুঝলাম না। সোজা যাইয়া বামে, বামে যাইয়া ডানে, ডানে যাই আবার বেকা। আচ্ছা, এই বাঙালি আমার কাছে মনে হয় মিশা কথা বলছে। আসলে না, ওরা না এতটা, কি বলবো। এই ছেলেরা এদিকে আসো। কি কিসে? তোমরা যেভাবে চুটকি ছেলে, হ্যাঁ, তোমরা আমার থেকে 1,000 টাকা নিলে হ্যাঁ, এবং বলছো সোজা যাই বামে, বামে যাই ডানে, ডানে যাই সোজা। এভাবে তো হিসাবটা ঠিক না বাবা, আমার টাকা ফেরত দেওয়া। এই জায়গা কেন? দিছি সোজা হিসাব, সোজা যাইবেন, ডাইনে বাইরে আবার কি বেকার তারা একটা? যাইবেন। শোনো, আমি ওপার বাংলা থেকে এসেছি কি তোমরা আমাকে খেয়ে ফেলবে, এটা কিন্তু ঠিক না। অন্য বাইরের মাসের মাস্তানি করতে দেখছি আমরা, অন্য দেশি ওখানে আমগো পালা সার পিটা। এই বাবা, 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 শোনো বাবা, শোনো, তোমাদের যদি ভালো না লাগে আমাকে দেখাইও না, কিন্তু আমাকে এভাবে মেরো না। আমাকে ঠিকই বলেছেন, আপনি না গেলে আমাদের এভাবে নেমো খারাপই করতে পারলা। তোমরা তো এবার বাংলার লোক বহুত খারাপ। আসলে কি আমাদের ভারত তোমাদেরকে নিষিদ্ধ করেছি, এমনি করিনি। এই শালা, এই শালা, যে গেলে ওপর বাংলাতে এবারে মাস্তানি করো, হ্যাঁ তোমাকে অনেক ছাড় দিচ্ছি আমরা। সঙ্গে ঘুরে এ বাবা, বাবা বাড়ি দিও না, বাড়ি দিও না, প্লিজ। শোনো, ও টাকা পয়সা আমার লাগবে না, টাকা পয়সা লাগবে না। এদেশে সরকারের কাছে আমার যাওয়া লাগবে না বাবা, আমি কান ধরছি। সরি, আমি চলে যাই বাবা। ও বাবা, ও বাবা, এরকম জানলে এই বাংলায় আর আসতাম না। ওপার বাংলার ছেলেরা, কুস্কি কুস্কি ছেলেরা, দেখলেন কিভাবে হিংসা দেমক অহংকার, টাকাও নিলে, রাস্তাও দেখালে না, আরো বরস্ত আমাদেরকে মারার হুমকি দিচ্ছে। আমি এখন চলে যাই আমার দেশে। প্রিয় দর্শক, আমরা ওপার বাংলা অনেক ছাড় দিছি, আর ছাড় দিমু না। প্রত্যেকটা মুহূর্তে জবাব দিয়া ছাড়বো ইনশাল্লাহ।